এইরকম খামালু কিংবা মেটে আলুর রেসিপি বাড়িতে কমসে কম একবার হলেও ট্রাই করবেন। খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এটাকে আমরা খামালু কিংবা মেটে আলু বলি। এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো একটু হরহরে টাইপের হয়। প্রথমেই আমি এগুলো সেদ্ধ করে নেব। এখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এই জলের মধ্যে খামালু বাটাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মিশিয়ে নেব। এবার কড়াইটা ঢেকে দিয়ে 80% সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট আমাদের হয়ে গেল, একবার চেক করে নিন। দেখতে পাচ্ছেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইবার এইগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এইবার দেখুন কড়াইটা পরিষ্কার করে গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা খামারগুলো ভেজে নেব। দেখুন খামারগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এর মধ্যে দেব অল্প পরিমাণে গোটা গরম মশলা। তার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনির টুকরো, একটা ছোট এলাচ, 3-4টে গোলমরিচ, 3-4টে লবঙ্গ। গোটা গরম মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। এতে কিন্তু গোটা গরম মশলা বেশি ব্যবহার করা যাবে না। এইবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন টমেটোটা খুব ভালো মতো সফট হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এইবারের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর দেব কিছুটা পরিমাণে কুচো চিংড়ি, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি। এইবারের মধ্যে দেব পরিমাণ মতো জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই সময় এর মধ্যে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। মিশিয়ে নেব। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দারুণ স্বাদের খামালু কিংবা মেটে আলুর রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। কুচো চিংড়িটা থাকলে অবশ্যই দেবেন, এতে খামালুর স্বাদটা আরো বেড়ে যায়। গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকের এই খামালু কিংবা মেটে আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।